আহা, কি অভূতপূর্ব মুহূর্ত। তো আমরা একসঙ্গে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে পার্ক স্ট্রিট। এই যে আমি আর আমার ননি। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধর্মতলার মোড়ে। সুন্দর কোকিলের আওয়াজ। তো এটাই আমাদের কলকাতার সৌন্দর্য। এগুলো সত্যি বলতে কলকাতা শহরে এরকম সকালবেলা হাঁটতে খুবই ভালো লাগে। দেখুন, এই সেই বিখ্যাত রাজভবন। এটি হচ্ছে একটি বাস স্ট্যান্ড। এখান থেকে মালদা, বহরমপুর প্রচুর বাস ছাড়া হয়। এইখানে দেখতে পাচ্ছেন ভলভো বাস দাঁড়িয়ে, এগুলি দীঘা যাচ্ছে। কিন্তু এই সেই পার্ক স্ট্রিটের মোড়। এই রাস্তাটা ধরেই আপনারা দেখতে পাচ্ছেন যে রাস্তাটা, এই রাস্তাটা ধরেই 25শে ডিসেম্বর থেকে 1লা জানুয়ারি অবধি লোকরা হেঁটে যায়। যেটা বলছিলাম, কিছু ফটোগ্রাফি করে নিই, এই আর কি। ঘোড়ার সঙ্গে বেশ কিছু ফটোগ্রাফি, ঘোড়াকে নিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করে নিচ্ছে। দেখুন, ঘোড়াগুলি বোধহয় ভয় পাচ্ছে। আমরা যত কাছে যাচ্ছি তত পালিয়ে যাচ্ছে ওরা। আমি একটু ভিডিও নেব বলে আসলাম। চাটা অসাধারণ টেস্ট। আহা, আহা, কি অভূতপূর্ব মুহূর্ত। শোনা যাচ্ছে আজান। আমাদের চ্যানেলের নাম এক্সপ্লোর গডস ক্রিয়েশন। আগে আমি দেখিয়ে নিই এই মুহূর্তটা আমাদের বাড়ির ছাদ থেকে। দেখুন, জানি না অন্ধকারে দেখতে পাচ্ছেন কিনা। এখন ঘড়িতে ঠিক বাজে 5:05 হয়তো, কিংবা 5টা। আমি এক্স্যাক্টলি টাইমিংটা জানি না। এটি আমাদের ঘরের ছাদ থেকে একটি সুন্দর ভিউ। আমরা আগামী দিনে অনেক প্ল্যান আছে। আমরা বিভিন্ন ধরনের জায়গা এক্সপ্লোর করব আপনাদের সামনে। তো যেটা বলছিলাম একটু আগে, যেটা শুনলেন, এই ভোরবেলা আর আজানের শুরু হওয়া। আজান মানে হচ্ছে, এটি একটি ইসলাম রিলিজিয়নের সঙ্গে জড়িত একটি জিনিস, যেটির মানে হয়তো অনেকে জানেন না, অনেকে নামাজের সঙ্গে গোলায়। তো আজান মানে কিন্তু জানান দেওয়া। তো কার বার্তা জানান দেওয়া? সেই এক ঈশ্বরের বার্তা, যিনি এই সুন্দর পৃথিবীকে সৃষ্টি করেছেন। দেখুন, রাত আসে, রাত গিয়ে আবার দিন আসে, অন্ধকার কেটে যায় এবং ধীরে ধীরে দিনের আলো চলে যায়, সূর্য অস্ত যায়, আবার রাত হয়ে যায়। তো সবই কিন্তু তার ইচ্ছায়, সেই এক ঈশ্বরের ইচ্ছায়। তো সেই ঈশ্বরকে আমাদের মনে রাখতে হবে, তাই না? তো সেই ঈশ্বরের কথা আমাদের স্মরণ করিয়ে দেওয়ার জন্যই হচ্ছে এই আজান। আমরা এই চ্যানেলে সব রকম বিষয়ে আলোচনা করব, যে তিনি সেই এক ঈশ্বর কি কি সৃষ্টি করেছেন, বা তিনি কি কি করতে পারেন বেসিক্যালি, যেটা মানুষ পারে না, কিংবা আমাদের তৈরি ঈশ্বররা পারে না। আমাদের তৈরি ঈশ্বর বলতে কি বোঝাতে চেয়েছি সেগুলো আমরা ধীরে ধীরে এক্সপ্লেন করব। তো আমরা দেখাতে চাই যে বিভিন্ন জায়গা, বিভিন্ন সেই ঈশ্বরের সৃষ্টি। জানি না কতটা দেখাতে পারবো, তবে ঈশ্বরের ইচ্ছায়, তার ইচ্ছায় যতটা পারবো আপনাদের দেখাবো। এবং আজকের আমরা এই প্রথম ভিডিও শুরু করছি। আমরা বলছি কারণ একটু বাদে আপনারা দেখতে পাবেন আমার সঙ্গে আরেকজনকে, আমার মিসেস শ্রেয়া, আর আমি হচ্ছি অনিন্দ। তো প্রথম যেখান থেকে শুরু করলাম ভিডিওটা, আমাদের বাড়ির ছাদ থেকে।
তো বুঝতেই পারছেন, যেহেতু এখনও পুরোপুরি শীতকাল যায়নি, যদিও আমাদের কলকাতায় এখন গরমটা পড়েছে, ভালোই পড়ছে, শীত কেটে যাচ্ছে, কিন্তু এখনও শীতের সময় হিসাব মতো জানুয়ারির শেষ হয়েছে সবে, ফেব্রুয়ারি শুরু হয়েছে, তো এখনও ঠিক অন্ধকারটি কাটেনি। তো এগুলোও কিন্তু সবই ঈশ্বরের ইচ্ছায় ঘটে। শীতকাল, গ্রীষ্মকাল, যদি ভেবে দেখুন, যদি সবই স্থির থাকতো, ধরুন সারা বছর গ্রীষ্মকাল চলছে বা সারা বছর শীতকাল চলছে কিংবা সারা বছর বর্ষাকাল চলছে, তাহলে কিন্তু আমাদের মানুষদের জন্য বেঁচে থাকা একটু কঠিনই হতো। তো শীতকালে আমরা জানি রাত বড় হয় এবং দিন ছোট হয়, তো সেই জন্য এখনও অবধি অন্ধকার পুরোপুরি কাটেনি। শুনতে পাচ্ছেন দূরে ট্রেনের আওয়াজ, হয়তো জানি না কতটা আপনাদের কাছে পৌঁছাচ্ছে, কিন্তু আমার কানে সেই মুহূর্তে পৌঁছাচ্ছে। তো সেই আজান নিয়ে আপনাদের বেশ কিছু কথা বললাম। তো ব্যাপারটা ধর্মের নয়, ব্যাপারটা হচ্ছে আমাদের সেই এক ঈশ্বরকে মনে রাখার। ব্যাপারটা জোরে আওয়াজ করেও হয়তো নয়, বা কাউকে কেন আমাদের মনে করিয়ে দিতে হবে, আমাদের নিজেদেরই মনে রাখা উচিত সেই ঈশ্বরকে, তাই না? যে ঈশ্বর এই সব কিছু সৃষ্টি করেছেন, যে ঈশ্বর সৃষ্টি করেছেন রাত, দিন, সূর্য, চন্দ্র, তারা, সবই তাঁর সৃষ্টি। তো আকাশে এখন আমি সূর্যও দেখতে পাচ্ছি না, চাঁদও দেখতে পাচ্ছি না। আচ্ছা, একটু বাদে হয়তো সূর্য উঠবে, তার দেখা মিলবে। তো এই অন্ধকারে জানি না কতটা দেখাতে পারছি, আমি আপনাদের একটু দেখাই ভালো করে। অসাধারণ, অসাধারণ দৃশ্য। এটি আমার বাড়ির ছাদ থেকে। আমার বাড়ির ছাদ বলবো না, মানে এক পক্ষে বলাটা উচিত, এক পক্ষে উচিত না, কারণ এই পৃথিবীতে সবই ক্ষণস্থায়ী। কিছু ক্ষণস্থায়ী মুহূর্তের জন্য হয়তো আমরা এই বাসস্থান বেছে নিয়েছি বা ভগবানই দিয়েছেন। অনেকের তো বাসস্থান হয় না, মানে এরকম মাথার ওপর ছাদ হয় না, আমরা পেয়েছি, আমরা কত ভাগ্যবান, তাই না? আবার অনেকে এই রাস্তার ধারেই বসবাস করেন, তো তাদের কাছে সেটাই বাসস্থান। কিন্তু তো এই গোটা পৃথিবীটাই মানুষ বা জীবের জন্য হচ্ছে একটি বাসস্থান। কারোর মাথার ওপর ছাদ আছে, কারোর ছাদ বলতে কিন্তু সেই আকাশই আছে, এবং মাটি বা মেঝে বলতে কিন্তু তাদের এই সুন্দর পৃথিবীর মাটি বা রাস্তাটাই আছে। তো ছাদ সবারই আছে। শুনতে পাচ্ছেন আরেকটি মসজিদ থেকে ভেসে আসছে সুন্দর আজান। তো সকালের এই সুন্দরতা কিন্তু এই আজানে আছে। সেই আবার আমাদের এক ঈশ্বরের কথা মনে করিয়ে দিচ্ছে, পরমেশ্বর, যিনি এক ঈশ্বর, তাঁরই কথা জানান দেওয়া হচ্ছে এই আজান। তো আসুন আমরা এই সুন্দর সকালবেলা এই সুন্দর প্রকৃতি উপভোগ করি এবং তাঁকেই স্মরণ করি। এখানে আপনাদের ছোট্ট আর একটা ইনফরমেশন দিয়ে রাখি, সকালের আজানটিকে ফজরের আজান বলা হয়। অসাধারণ দৃশ্য, অসাধারণ দৃশ্য, অসাধারণ। এই ভোরবেলার মুহূর্ত আর ভেসে আসা মৃদু আজানের আওয়াজ অসাধারণ, সত্যি। আমাদের বাড়ির সব থেকে কাছের যে মসজিদটা, সেখান থেকে এবার ভেসে আসছে আজানের শব্দ। এবার আগের দুটি আজানের তুলনায় এই আওয়াজটি অনেকটা স্পষ্ট, আই থিঙ্ক আপনারাও শুনতে পাচ্ছেন।
সেই এক ঈশ্বরের কথাই জানান দেওয়া হচ্ছে সকালবেলা। তো বিভিন্ন মসজিদের আজানের টাইমিং বিভিন্ন, তবে খুবই কাছাকাছি। তো সকালে একটি আজান হয়, তো সেই আজানই আমরা শুনতে পাচ্ছি এই সুন্দর প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে উপভোগ করতে করতে। তো আমিও উপভোগ করছি, আপনারাও করুন। এবং দূরে ভেসে আসছে কোথাও থেকে ট্রেনের আওয়াজ। আমাদের বাড়ির সবথেকে কাছের স্টেশনটি হলো মাঝেরহাট রেলওয়ে স্টেশন, যেখান থেকে লোকাল ট্রেন যাতায়াত করে। শিয়ালদা, বজবজ লোকাল এর ওপর দিয়ে যায়। আপনারা যারা ডেলি যাতায়াত করেন তারা হয়তো জানবেন। এখন ঘড়িতে বাজে 5:20 প্রায়। আমার ঘড়িটি একটু ফাস্ট আছে, যদিও 5:15 বেজে গেছে। তো বাড়ির ছাদ থেকে তো দেখলেন সকালের দৃশ্যটা। এবার আমি বেরিয়ে পড়েছি। বলছিলাম আমরা বলতে এসে গেছে আমার পার্টনার, আমার মিসেস, এই যে শ্রেয়া। হাই বলে দাও। হ্যালো। তো আমরা একসঙ্গে বেরিয়ে পড়েছি। এখন আমরা যাব হচ্ছে পার্ক স্ট্রিট। তো চলুন আপনাদেরও দেখাবো সকালের কলকাতার দৃশ্যটা কেমন থাকে। এখন আমরা বাড়ির গলি দিয়েই যাচ্ছি। এটি আমাদের বাড়ির গলি। বেহালা, সকালের বেহালা কিন্তু ভীষণ সুন্দর লাগছে। এর আগে কখনো ওঠা হয়নি আমাদের, মানে ওঠা হয়নি বলতে কাজের সূত্রে আমরা উঠি, কিন্তু এই মানে একটা কিছু কভার করব, ঘুরতে বেরোবো বলে যে বেরোনো, সেটা কখনোই কিন্তু আমরা বেরোইনি, এই ফার্স্ট টাইম। তো ভাবলাম যে তাই জন্য জিনিসটা আপনাদের সাথেও শেয়ার করে নেওয়া যাক। তো এখানে আরেকটা জিনিস বলে রাখি, আমি পেশাগতভাবে হচ্ছে মিউজিশিয়ান, একজন গিটার বাদক, আর আমি একজন শিক্ষিকা। তো আমরা আমাদের পেশার কাজে অনেকবারই সকালে উঠতে হয়েছে, সকালে উঠেছি। আর আমরা ঘুরতে খুব ভালোবাসি, একদমই তাই, আমরা ঘুরতে খুব ভালোবাসি। তো সেক্ষেত্রে আমাদের হাওড়া স্টেশন বা শিয়ালদা স্টেশন থেকে অনেক সকালের ট্রেনও থাকে। আগামী দিনে আরও ব্লগ হবে, ঘোরা নিয়ে আরও প্রচুর ব্লগ হবে, অনেক কিছু দেখতে পারবেন, প্রচুর জায়গায় যাব, আশা করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। এটি হচ্ছে বেহালা আমাদের বাড়ির সামনে কাছের মেন রোড। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে একটি মেট্রো স্টেশনও রয়েছে। এটি হচ্ছে তারাতলা মেট্রো স্টেশন। আর এই ওভারব্রিজটা হচ্ছে বেহালা জোকা টু এসপ্ল্যানেড যে মেট্রো হচ্ছে সেটারই ওভারব্রিজ। মাঝেরহাটে পড়ছি, মাঝেরহাট। এটি হচ্ছে তারাতলা ব্রিজ, আর সামনে আসছে আমাদের জয়গুল সেতু, মাঝেরহাট ব্রিজ। এই যে আমি আর আমার ননি। তো আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে আছি ধর্মতলার মোড়ে। আমরা বেহালা থেকে চলে এসেছি ধর্মতলায়। তো এই হচ্ছে, আপনাদের একটু দেখাই, সকালে কলকাতা শহরের সকালের ধর্মতলা।
এটি কলকাতা শহরের ব্যস্ততম রাস্তাগুলির মধ্যে একটি। এখানে মূলত যারা অফিস করে কলকাতায়, তো তারা রিলেট করতে পারবেন। এই রাস্তাটা খুবই পরিচিত রাস্তা একটি। তো যারা আপনারা বাইরে থেকে ঘুরতে আসবেন, তারা মানে দিনের বেলা এলে একটু যানজট পাবেন এখানে। এটি একটি অফিস এরিয়া, কিন্তু সকালবেলা এলে খুবই সুন্দর দৃশ্য। তো আমরা এখন এখান থেকে চলে যাব এসপ্ল্যানেড, তারপর আপনাদের দেখাবো পার্ক স্ট্রিট কীভাবে যাব। তো আমরা এখন ম্যাপে সার্চ করে নিচ্ছি। তো আমরা এখন যাচ্ছি এসপ্ল্যানেডের উদ্দেশ্যে। এই যে দেখুন, ম্যাপ খুলে নিয়েছি। ঠিক ধর্মতলার মোড় থেকে দেখাচ্ছে হেঁটে 8 মিনিট। তো এখান থেকে বাসও আছে। সকালবেলা তো আর আমরা বাস নেব না। তো যারা ঘুরতে আসবেন, আপনারা হলুদ ট্যাক্সি, কলকাতার ফেমাস হলুদ ট্যাক্সিও করতে পারেন। তবে বুঝে শুনে উঠবেন, অনেক রেট নেয়, ভুলভাল রেটও চায়। তো সেইগুলো দেখে শুনে, বিশেষ করে আপনারা যারা বাইরে থেকে ঘুরতে আসবেন, মানে USA প্লাস অন্যান্য জায়গা থেকে, তো তাদেরকে কিন্তু এখানে খুব বোকা বানায়। কোনোটা যদি 200 টাকা হয়, সেটা বলবে 400 টাকা। সুতরাং আপনারা সেটা একটুখানি বুঝে শুনে আসবেন। আর এখানে দেখতেই পাচ্ছেন খুব একটা বেশি ডিস্টেন্স নয়, 500 মিটার মতো দেখাচ্ছে, হেঁটে 7-8 মিনিট। তো সেক্ষেত্রে আপনারা এখানে যারা হাঁটতে সক্ষম, তারা হেঁটেই যেতে পারেন। সুন্দর কোকিলের আওয়াজ, কলকাতার সৌন্দর্য এগুলো, যা আপনি অন্য কোথাও গেলে পাবেন না, কারণ এইসব পাখি তো আমাদের এখানেই আছে, তাই না? সত্যি বলতে কলকাতা শহরে এরকম সকালবেলা হাঁটতে খুবই ভালো লাগে, কিন্তু বেরোনো হয় না হয়তো সব দিন, কি বলো? হ্যাঁ, আমাদের দুজনেরই খুব ভালো লাগছে। বেশ সুন্দর। শুধু কলকাতা বলে নয়, আপনি সকালবেলা যে কোনো জায়গাতেই, যে কোনো শহরেই থাকুন না কেন, আপনি যদি মানে বেরিয়ে পড়েন, দেখবেন খুবই ভালো লাগবে। হয়তো আর এখনকার দিনে সবার লাইফস্টাইলটা এমনই পাল্টে গেছে, সবাই বেশ রাত করে ঘুমায়, আর উঠতে উঠতে বেশ অনেক টাইম লাগে সকালবেলা। তো তাদের পক্ষে সম্ভব হয়ে ওঠে না আর কি, যে তারা সকালবেলা ঘুম থেকে উঠে এরকম প্রাকৃতিক শোভা দেখবে। তো সেই জন্যেই হচ্ছে, তাদের জন্যই বলা যে মাঝে মধ্যে উঠে পড়ে একটু ঘুরে নেবেন, দেখবেন আপনাদেরও ভালো লাগছে। তো আপনাদের সামনে দেখাই, এটি হচ্ছে রাজভবন। আমরা চলে এসেছি রাজভবনের কাছাকাছি। সকালবেলা বেশিরভাগ মানুষদেরই দেখবেন আপনারা মর্নিং ওয়াক করতে বেরোচ্ছে। এখানে যারা বেরিয়েছে তারা কিন্তু বেশিরভাগই সবাই কিন্তু সকালে উঠে গেছে, মর্নিং ওয়াক করতে বেরিয়েছে। আপনার রাজভবনের দিকটা একটু দেখুন। ওদিকে সূর্য আস্তে আস্তে মধ্য গগনের দিকে যাওয়ার চেষ্টা করছে, গরম বাড়বে। দেখুন, এই সেই বিখ্যাত রাজভবন। যারা আপনারা কলকাতায় ঘুরতে আসবেন বা আসছেন, এই জায়গাটি একবার আসবেন, খুবই সুন্দর জায়গা। এটা কিন্তু বাইরে দিয়েই দেখা যায়, এর ভেতরে প্রবেশ নিষেধ। তো আপনারা বাইরে দিয়েই জিনিসটা দেখতে পারবেন, এবং আপনাদের বাইরে দিয়েও দেখে খুব ভালো লাগবে। এই যে আমি আর ননি যাচ্ছি,
ননিকে আজকে সকালে ঘুম থেকে তুলেছি খুব তাড়াতাড়ি। কি কষ্ট হচ্ছে? না না, আমি এত হ্যাঁ। সকাল সকাল উঠি না, আমি আরেকটু পরেই উঠি। সে বিভিন্ন কাজ কাজ থাকলে, হ্যাঁ কাজ থাকলে আমাদের ওসব কষ্ট হয় না। এই হচ্ছে ব্যস্ততম এসপ্ল্যানেড। সকাল থেকেই এসপ্ল্যানেড নিজের রূপ নিয়েছে, অর্থাৎ সমস্ত দোকান বাজার সবটাই খুলে গেছে, যে যার কর্মজীবনে ফিরে এসছে। এটা আমাদের বিখ্যাত মেট্রো সিনেমা হল, তাই এখনও সিনেমা চালু আছে এবং এখানে সবাই দেখতেও আসে। এটি হচ্ছে এলআইসি বিল্ডিং, এটি হচ্ছে স্প্ল্যানেডের মোড়, যেখান থেকে আপনারা বিভিন্ন জায়গায় যাওয়ার জন্য বাস পেয়ে যাবেন, প্রচুর বাস পেয়ে যাবেন। এখান থেকে কলকাতার বিভিন্ন জায়গায় যেতে পারবেন। এটি হচ্ছে একটি বাস স্ট্যান্ড, এখান থেকে মালদা, বহরমপুর প্রচুর বাস ছাড়া হয়। দেখুন এখানে যে বাসগুলি দাঁড়িয়ে আছে সেগুলি মালদা, বহরমপুর যাবে। এবং দূরে ওই যে মিনার দেখতে পাচ্ছেন, এটি হচ্ছে বিখ্যাত শহীদ মিনার। এই জায়গাটিতে এসে আমরা একটু নস্টালজিক হয়ে পড়ছি। মানে এখানে আমরা অ্যাকচুয়ালি মিট করেছিলাম আমাদের প্রি ওয়েডিংয়ের সময়। তো প্রি ওয়েডিংয়ের মিটিংয়ের পর আমরা এই প্রথমবার আবার এইখানে এলাম। আগে বহুবার এসেছি, কিন্তু প্রি ওয়েডিংয়ের পর আর সেরকম আসা হয়নি। এইখানে দেখতে পাচ্ছেন ভলভো বাস দাঁড়িয়ে, এগুলি দীঘা যাচ্ছে। কিন্তু বিভিন্ন এসি বাস অ্যাকচুয়ালি এগুলো দীঘা যায়, অনেক বিভিন্ন জায়গায় যায়, ধানবাদ, দীঘা, প্রচুর জায়গায় বাস পেয়ে যাবেন এখান থেকে। এই ভলভো বাসগুলি কিন্তু তুলনামূলক কমফোর্টেবল নর্মাল বাসের থেকে। অ্যাকচুয়ালি নর্মাল বাসগুলোতে না বসাটা খুব ডিফিকাল্ট, মানে বসে অতক্ষণ জার্নিটা খুবই ডিফিকাল্ট। এর থেকে ট্রেন ভালো। আরেকটি কথা আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি, আমরা এলাম এখানে সরকারি বাসে বেহালা থেকে। তো এখানকার সরকারি বাসে কিন্তু ভাড়া ধরুন 8 টাকা থেকে শুরু, 8 টাকা, 9 টাকা, 10 টাকা। এমনি প্রাইভেট বাসের তো প্রচুর ভাড়া। তো এখানে সরকারি বাসে কন্ডাক্টররা মানে টিকিট কাটে, তাও প্যাসেঞ্জারদের কাছে গিয়ে। কিন্তু দিল্লিতে আমরা অনেক সরকারি বাস চড়েছি যেখানে কন্ডাক্টররা ভিআইপিদের মতো বসে থাকে, মানে তাদের কাছে গিয়ে টিকিট কাটতে হবে আপনাকে। দূরে ওই যে ফ্লাড লাইট দেখতে পাচ্ছেন, ওগুলো কিন্তু হচ্ছে ইডেন গার্ডেনের ফ্লাড লাইট, আমাদের কলকাতার বিখ্যাত ময়দান ইডেন গার্ডেন। এখানে অ্যাকচুয়ালি ঘোড়া প্র্যাকটিস করানো হয়। হ্যাঁ, ওই যে ওইদিকে শহীদ মিনার। এই রাস্তাটি যেটা দেখতে পাচ্ছেন, এইখানেই ক্যালকাটা প্রেস ক্লাব অবস্থিত।
সকালের কলকাতা ঘুরতে সত্যি অসাধারণ লাগছে আমাদের দুজনের। এখন চলে এসেছি পার্ক স্ট্রিটে। এটা একদম পার্ক স্ট্রিটের মোড়, যেখান থেকে আপনারা ক্রিসমাসে অনেককে দেখেছেন রাস্তা ধরে হাঁটতে, বিভিন্ন লাইট, সারি সারি লাইট, তার মাঝখানে 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি কিন্তু সবাই সেই লাইটের মধ্যিখান দিয়ে হাঁটে। কোনো ডেস্টিনেশন অবশ্যই নেই, কিন্তু আনন্দ আছে। এটি হচ্ছে সেই পার্ক স্ট্রিটের মোড় এবং এটি হচ্ছে পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন। এই সেই পার্ক স্ট্রিটের মোড়। এই রাস্তাটা ধরেই আপনারা দেখতে পাচ্ছেন যে এই রাস্তাটা ধরেই 25শে ডিসেম্বর থেকে 1 জানুয়ারি অবধি লোকরা হেঁটে যায়। কোথায় হেঁটে যায় ডেস্টিনেশন জানা নেই, কিন্তু হেঁটে যায় এবং এইখানেই খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজানো হয়। এটি যেটি আমার পিছনে দেখতে পাচ্ছেন, এটি হলো ময়দানেরই আরেকটা এন্ট্রান্স। আমরা ভেবেছিলাম এটা বন্ধ হয়ে গেছে, কারণ এখানে দেখুন, এখানে মেট্রোর কাজ চলছে, যেটি বেহালা জোকা থেকে কানেক্ট হবে এসপ্ল্যানেড অবধি, সেই মেট্রোরই কাজ চলছে এখানে। তো আমরা ভেবেছিলাম এই গেটটা বোধহয় বন্ধ হয়ে যাবে, তো কিন্তু এখানে বন্ধ হয়নি, দেখতে পাচ্ছেন এটা খোলা আছে। তো এটি হয়তো অনেকে এন্ট্রেন্সটা জানে না, কিন্তু এটি ময়দানে ঢোকার আরেকটি এন্ট্রেন্স। চলুন আপনাদের দেখাই। দেখেছো সকালের অ্যাটমসফিয়ার কি আলাদা, সত্যি ভালো অসাধারণ, আসে, সব ভালো। একদমই তাই। যেই একটু বেলা বাড়ে পলিউশনের জন্য সব কিছু খারাপ হয়ে যায়, ভিডিও, ফটো, এভরিথিং। আর আমাদের কলকাতা যা পলিউটেড। শুধু কলকাতা নয়, কলকাতা তো তাও অনেকটা ঠিক আছে। দিল্লিতে গেলে আরও পলিউশন দেখতে পাবেন আপনারা। আমরা দিল্লিতে ঘুরে এসেছি অলরেডি। ওখানকার ওয়েদার খুব খারাপ, জল ভালো না। যত পলিউটেড এরিয়া হবে ছবি আসলে খুবই ভালো আসবে না। আর আমরা একটু ছবি প্রেমী, মানে আমরা ঘুরতেও ভালোবাসি আর ছবি তুলতেও খুব ভালোবাসি। তো দেখা যাক এখন আমরা কতটা ছবি নিতে পারি এখান থেকে। এখানে প্রচুর লোকে এখন মানে ওয়ার্কআউট করছে। হ্যাঁ, এটি হচ্ছে 42 বিল্ডিং, ফেমাস। বিভিন্ন অফিসিয়াল কাজকর্ম এখানে হয়ে থাকে। কি অসাধারণ দৃশ্য ময়দানের সকালে। খাওয়া দাওয়া দিয়েছিল, আমরা পার হেড যতদিন ছিল 500 টাকা করে দিচ্ছি আমরা। এখানে সবটা দেখানোর চেষ্টা করব আপনাদের, কারণ এখন এই জায়গাটা বেশ ফাঁকা আছে আর এখানে ভিডিও করা যাবে। তো যারা যারা আপনারা কলকাতায় একটু ফাঁকা সময় কাটাতে চান, তো চলে আসতে পারেন এই ময়দানে। খুবই সুন্দর দৃশ্য এখানে, এবং একটু নিরিবিলিতে সময় কাটাতে পারবেন। এখানে যখনই আসবেন অলমোস্ট ফাঁকাই থাকে এরকম। কিন্তু একটু বাদের থেকে কি হয়, এখন তো কলকাতায় গরম পড়ছে আস্তে আস্তে, তো একটু রোদ পাবেন। এই সকালের দিকটা এলে কি হয়, রোদটা তেমন একটা পাবেন না, বেশ ঠান্ডা আবহাওয়া পাবেন। আর পুরো খোলা তো, হাওয়াটাও ভালো দেয় বেশ। সকাল বিকেল এখানে আসার জন্য খুবই ভালো। আর শীতকালে আপনারা যখন খুশি আসতে পারেন।
এখন তো শহরে মাঠ নেই বললেই চলে, তো সবই বুঝে যাচ্ছে মাঠগুলো, বুঝে বড় বড় বিল্ডিং তৈরি হয়ে যাচ্ছে। এই একমাত্র একটাই মাঠ, ময়দানের মাঠ, যেটা প্রচুর বড়। আশা করা যায় এটা কোনোদিন বন্ধ হবে না। ওই দূরে আমরা দেখতে পাচ্ছি ভিক্টোরিয়া, সেটাও আপনাদের একদিন দেখাবো। সেখানেও আমরা যাব আস্তে আস্তে, ধীরে ধীরে কলকাতার সব কিছুই দেখাবো, কোথায় কোথায় ঘুরতে পারবেন। তো আপাতত ময়দানটি উপভোগ করুন। সবাই বেশ সকালবেলা এখানে ব্যায়াম করছে, কি না, তাই না অনিন্দ? একদম। আপনারাও দেখুন আমাদের চোখ দিয়ে, আমরা আপনাদের দেখাচ্ছি, যতটা পারছি দেখাচ্ছি। আপনাদেরও ভালো লাগছে আশা করি। আর আপনাদের ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করুন। এই কাজটা করতে তো আর টাকা পয়সা লাগে না, তো এই কাজটা করতে পারেন আপনারা আমাদের জন্য, যাতে আমরা আগামী দিন আরও এগিয়ে যেতে পারি, আপনাদের আরও ভালো ভালো সুন্দর সুন্দর জায়গা দেখাতে পারি। আগামী দিন আমাদের আরও প্ল্যান আছে বিভিন্ন জায়গায় যাওয়ার, সেগুলোও কভার করব, সব শেয়ার করব। আমাদের অনেক প্ল্যান আছে, আমরা বলেছি ভিডিওর শুরুতেই যে আমরা প্রচুর ঘুরতে ভালোবাসি, তো আমরা যেখানে যেখানে যাব আপনাদের দেখানোর চেষ্টা করব। আর আপনারা শুধু পাশে থাকবেন, সাবস্ক্রাইব করবেন, আর ভিডিওটি ভালো লাগলে সবার সাথে শেয়ার করবেন। তো এখানে আমরা কিছু ফটো তুলে নেওয়ার চেষ্টা করব, দেখা যাক কীরকম ফটো ভালো আসে। দেখো ওই ধারটা দেখাও, সব খেলছে সকাল। হ্যাঁ, এখানে খেলাধুলার জন্যও খুব বেস্ট প্লেস। এখানে প্র্যাকটিস হয়, বিভিন্ন ফুটবল বলুন, ক্রিকেট বলুন, সকালে ভালো প্র্যাকটিস করা যায়। এখানে অনেকেই আসে যারা এই পাশেই আর কি, পুরো স্পোর্টসেরই গ্রাউন্ড, পাশটাতেই, ময়দানের একদম পাশেই সাইডে জুডো হয়, প্লাস বিভিন্ন ক্রিকেট ইভেন্ট তো জানেনই আপনারা, সেটাও দেখাবো একদিন আপনাদের। তো সেখান থেকে এখানে বেশ ভালো সবাই ক্রিকেট বলুন, ফুটবল বলুন, সব প্র্যাকটিস করতে আসে আর কি। সবাই কলকাতা শহরে একটু ঘিঞ্জি এরিয়া থেকেই দেখানো শুরু করে, তো আমরা ভাবলাম যে একটু ময়দান থেকে স্টার্ট করা যাক। তো ময়দান অ্যাকচুয়ালি ডাইরেক্ট আসা যায়, ময়দান মেট্রো স্টেশন আছে, কিংবা পার্ক স্ট্রিট মেট্রো স্টেশন থেকেও আসা যায়, কিন্তু আমরা এসছি একটু আপনাদের এসপ্ল্যানেড, ধর্মতলা ওই জায়গাটা দেখিয়ে। একদিন আমরা এসপ্ল্যানেড মার্কেটটাও দেখাবো, যারা কলকাতায় আসবেন। এসপ্ল্যানেড মার্কেটে অনেক কম দামে দামে জিনিস পাওয়া যায়, যেমনি আমরা জানি যে হচ্ছে দিল্লির চাঁদনি মার্কেট, সরোজিনী মার্কেট, আমরা দিল্লিও ঘুরেছি। তো আগামী দিনে দিল্লিটাও আবার আপনাদের দেখানোর ইচ্ছা আছে, অনেক শহরই দেখাবো, দেশ বিদেশ, দেখা যাক কত কি আমরা যেতে পারি। যেটা বলছিলাম, কিছু ফটোগ্রাফি করে নিই, এই আর কি। ঘোড়ার সঙ্গে বেশ কিছু ফটোগ্রাফি, ঘোড়াকে নিয়ে বেশ কিছু ফটোগ্রাফি করে নিচ্ছে। আর এই দেখুন, আমরা প্রায় চলে এসেছি ময়দানের মাঝখানে। এই জায়গাটা বেশ দেখতে পাচ্ছেন, হয়তো ঘোড়া চড়াচ্ছে, কতটা দেখতে পাচ্ছেন জানি না। বিভিন্ন ঘোড়া এখানে থাকে, বিভিন্ন সময়ই থাকে। তুললে ফটো? শুনলাম, আমিও ভিডিও করলাম। এখনো করছো? বেশ সুন্দর, কিন্তু পরিবেশটাও বেশ ভালো। এখানে দৌড়ে বেড়ানো যায়, তাই এখানে দৌড়ে বেড়ানো যায়। দেখুন সব স্কুলের যারা ছেলেরা রয়েছে, সবাই স্কুলে যাচ্ছে, হয়তো এখান থেকেই তাদের স্কুলে যাওয়ার জায়গা। এখান থেকে মাঠ ক্রস করে বেশ দৌড়ে দৌড়ে, এখনকার দিনে তো দেখাই যায় না প্রায়, যে খেলাধুলা জিনিসটাই বন্ধ হয়ে গেছে। তো এই ময়দানের মাঠ হওয়াতে সত্যি একটা সুবিধা, যে সকাল সন্ধ্যেতে সবাই খেলতে আসতে পারে। এই যে ক্রিকেটের ব্যাট নিয়ে যাচ্ছে, হয়তো স্কুলেই খেলবে কিন্তু নিয়ে যাচ্ছে, এখানে অনেকে প্র্যাকটিস করে না, ওরা এখানেই প্র্যাকটিস করতে এসছে। বেশ সুন্দর। দেখুন ঘোড়াগুলি বোধহয় ভয় পাচ্ছে, আমরা যত কাছে যাচ্ছি তত পালিয়ে যাচ্ছে ওরা। আমি একটু ভিডিও নেব বলে আসলাম।
ঘোড়া দেখে পালিয়ে গেল। দেখুন ওরা পালিয়ে যাচ্ছে। আমার কিন্তু পার্সোনালি ঘোড়া খুব ফেভারিট, যদিও আমারও সব ঘোড়া পশু থেকেই আমি পছন্দ। একটু ভয় পাই, সেটা বড় বিষয় নয়। তুমি যত ওদের কাছে যাচ্ছ ওরা দৌড়ে পালিয়ে যাচ্ছে। এখন ওরা খেতে ব্যস্ত। হ্যাঁ, খাওয়ার সময় কাউকে ডিস্টার্ব করা ঠিক নয়। তাও আগে এখানে অনেক বেশি ঘোড়া থাকতো, এখন অনেক কমে গেছে। হ্যাঁ, এখন 4-5টা অনেকই ঘোড়া দেখা যাচ্ছে। কম দেখা যাচ্ছে। দেখুন কি সুন্দর খাচ্ছে। এ সবই কিন্তু সেই ভগবানেরই সৃষ্টি। এই পশুগুলো হচ্ছে আমাদের এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে যেতে সাহায্য করে। তো এই পশুদেরও দরকার কিন্তু মানুষের জীবনে। যেমনি গাধা, আমরা কথায় কথায় লোককে গাধাও বলে থাকি, গাধা কিন্তু মাল বহনেও সহায়তা করে। তো যদি এরম গাধাও সৃষ্টি না হতো তাহলে কিন্তু আমাদের অনেক অসুবিধা হতে পারতো। আগেকার দিনে যখন যানবাহন ছিল না, তখন এই 4 পাওয়ালা পশুদের দ্বারাই কিন্তু বেশিরভাগ জিনিসপত্র এদিক থেকে ওদিক বা ব্যবসার কাজে নিয়ে যাওয়া হতো। ময়দান কিন্তু একটা প্রেম করারও জায়গা। বেশ কিছু মানুষকে দেখতে পাচ্ছি সকালবেলা তাদের সঙ্গীদের নিয়ে এই ময়দানেই কিন্তু এসছে, বেশ ঘোরাঘুরি করছে। আবহাওয়াটাও তো ভালো, সেই জন্য হয়তো তাদেরকে নিয়ে ঘুরছে, ভালোও লাগছে। দেখবেন প্রি ওয়েডিং কিন্তু খুব করে, ঘোড়ার সঙ্গে বেশ অনেক ছবি তোলে, এবং এখানে প্রি ওয়েডিংয়ের জন্য কিন্তু ময়দানটা বেশ ফেমাস। প্রি ওয়েডিং করতে আসতে চাইলে এখানে কিন্তু বেশ ভালো করা যেতে পারে। আমরা বিভিন্ন কাজে সারাদিন সারা বছর তো ব্যস্ত থাকি, মাঝে মাঝে এরকম একটু বেরিয়ে পড়বেন, মানে প্রকৃতিকেই দেখার জন্য। সবসময় আমরা প্রকৃতির থেকে সব কিছু নিয়ে থাকি, মানে সুযোগ সুবিধা প্রকৃতি আমাদের দিয়েও থাকে। কখনো কখনো একটু দেখা ভালো যে প্রকৃতিকে কিভাবে সৃষ্টি করেছে সেই ভগবান। ভিডিও শুরু করেছিলাম যেটা দিয়ে, তো সেই দিকেই আবার ফিরে আসছি। দেখুন কত গাছপালা চারিদিকে, এবং পশুদেরও কিভাবে সৃষ্টি করেছে ভগবান। সব কিছুই কিন্তু মানুষের জন্য। তো মাঝে মাঝে একটু প্রকৃতিকে এক্সপ্লোর করাও ভালো। তো সেই প্রকৃতিকে এক্সপ্লোর করব বলেই আমরা বেরিয়ে পড়েছি সকালবেলা। এবং দেখুন প্রত্যেকটা জিনিসই কিন্তু যার যার জায়গায় আস্তে আস্তে ফিরতে শুরু করছে। যেমন যানবাহন, গাড়ি ঘোড়া সবটাই চলতে শুরু করছে। আবহাওয়া পরিবর্তন হচ্ছে, রোদ উঠছে, আস্তে আস্তে সন্ধেও হচ্ছে। তো প্রত্যেকটা জিনিসই কিন্তু তার নিজের নিজ আবর্তনে ফিরছে, এবং আস্তে আস্তে রাতও হচ্ছে, তারপর আমরা বিশ্রাম নিচ্ছি, আবার সকালে উঠছি। প্রত্যেকটা জিনিসই কিন্তু ভগবানের সৃষ্টি, এবং এত সুন্দর সৃষ্টি আমাদের মনে হয় যে আমাদের এইগুলো বেরিয়ে দেখাও উচিত। কিন্তু প্রকৃতি থেকে যেমন আমরা নিচ্ছি, সেরকম কিন্তু প্রকৃতিটাকে ঘুরে দেখাও আমাদের বেশ, তাতে আমাদের শান্তিও লাগে বেশ অনেকটা। এটি ময়দানের আরও আরেকটা দিক, মানে ওই দিকে আপনাদের ময়দানটা দেখালাম, তো ওইখান থেকে আপনারা এই দিক দিয়ে এসে যদি আপনারা এই দিকে চলে আসেন, মানে ময়দান থেকে একটু এগিয়ে বাঁ হাতে যদি চলে আসেন, দেখবেন এরকম অনেক সুন্দর জায়গা পাবেন যেখানে আপনারা ছবি তুলতে পারবেন। এখানে বিভিন্ন রকম শ্যুট করতে পারবেন আপনারা। যেমন একজন দেখছি নাচের শ্যুট করছে, তো আপনারা এখানে নাচের শ্যুট কিংবা কোনো রকম কোনো শ্যুটিং, যেগুলো ধরুন কোনো প্রকৃতির সঙ্গে লাগবে, সেরকম শ্যুটিং কিন্তু আপনারা এখানে করতে পারবেন। বেশ ভালো জায়গাটা। তো আমরা এখন বাড়ি ফিরছি, এইখান থেকে বেরোলাম। এটি হচ্ছে ময়দান বাস স্ট্যান্ড। দেখুন এটি হচ্ছে ময়দান বাস স্ট্যান্ড। আমরা এখন এখান থেকেই বাস ধরবো, বেহালার পথে রওনা দেব। তো চলুন একেবারে বেহালা গিয়ে দেখা হচ্ছে। খুব সুন্দর পার্ক স্ট্রিট, ময়দান, এই বাস স্ট্যান্ডগুলো বা বাস রাস্তাগুলো খুবই সুন্দর এবং গোছানো, নিট অ্যান্ড ক্লিন। এখানে অলরেডি
অফিস যাত্রীরা বেরিয়ে পড়েছে এবং আর কিছুক্ষণ বাদে আরও ভিড় বেড়ে যাবে। এটিও একটি অফিস এরিয়া ধর্মতলার মতনই। যত বেলা বাড়বে এখানে আপনারা ভিড় দেখতে পাবেন। এই যে আমরা এখন বেহালায় চলে এসেছি, আমরা এখন চা খাচ্ছি। তো পাঠকপাড়া এলে এই চাটা খেতে ভুলবেন না। ইকবাল মিট শপ, ইকবাল মিট শপের সামনে দেখুন, এই যে ইকবাল মিট শপ পাঠার মাংসের দোকান, মাটনের দোকান, তো তার সামনেই একদম এই যে চা। আর এখানে অনেকে যারা ধরুন ডায়মন্ড হারবার যায় বা এই রাস্তা দিয়ে যারা পাস করে, তারা এখানে বাইক থামিয়ে কিংবা স্কুটি থামিয়ে কিন্তু এরা এখানে চা খেয়ে তবে যায়। মানে ভীষণ বিখ্যাত ফেমাস একটা চায়ের হচ্ছে বেহালার ডিএইচ রোড, ডায়মন্ড হারবার রোড বলা হয় এইটাকে। এবং এই ইকবাল মিট শপের সামনে বেহালা পাঠকপাড়া চাটা অসাধারণ টেস্ট। আহা, পুরো মাথা ব্যথা ছেড়ে যাচ্ছে, সব কিছু ছেড়ে যাচ্ছে, মন জুড়িয়ে যাওয়ার মতো চা। কিন্তু এই ভিডিওটা যদি আমার মা দেখে, সকালবেলা দুধ চা, মা দেখলেই আমি একদম। কিন্তু এই চায়ের কাছে সে দুধ হোক বা যাই হোক, অসাধারণ চা, অসাধারণ, দারুণ। একবার টেস্ট অবশ্যই করুন। তো আজকে আমরা দুজনে মিলে যতটা পারলাম চেষ্টা করলাম কলকাতার কিছু অংশ আপনাদের সঙ্গে তুলে ধরা। তো কলকাতা শহরটা তো ছোট নয়, তো আমরা ধীরে ধীরে আরও দেখাবো, আরও ভিডিও আনবো। আমাদের চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করবেন, আমাদের সঙ্গে থাকবেন, পাশে থাকবেন। যত আমাদের ভিডিও দেখবেন, সাবস্ক্রাইব করবেন, এটুকুই আমাদের জন্য বড় সাহায্য হবে। এবং আমরা এর পরবর্তীকালে কলকাতার বাইরেও বিভিন্ন জায়গা এক্সপ্লোর করব এবং কিভাবে ভগবান সমস্ত কিছু সৃষ্টি করেছেন, নানান রকম কালচার, নানান রকম দেশ, প্রকৃতি, কত জীবজন্তু, পশু, সব কিছুই কিন্তু মানুষের জন্য। তো সেগুলো ধীরে ধীরে এক্সপ্লোর করব এবং দেখাতে থাকবো। তো চোখ রাখুন এই চ্যানেলে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন। থ্যাংক ইউ।